আমার পক্ষ থেকে স্পেশাল কোনো বার্তা নাই, এই জন্য আমার পীর সাহেব চরমোনাই যেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি সংস্কার করা, রাষ্ট্রীয় সংস্কার করা, তারপরে গণহত্যার বিচার এবং ফেয়ার সিস্টেমে নির্বাচন, এটাই আমাদের আজকের মুখ্য দাবি। এই দাবি আদায় করে আমরা ইনশাল্লাহ আজকে এই মাঠ ত্যাগ করব, এই আশা আমরা সরকারের কাছে আজকে রাখতে চাইছি। যদি সরকার ফেব্রুয়ারি যে নির্দিষ্ট একটা সময় সরকার ঘোষণা করেছে, যদি এই সময়ের ভিতরে সরকার প্রয়োজনীয় সংস্কার করতে পারে, গণহত্যার বিচার দৃশ্যমান করতে পারে মানুষের সামনে, জনগণের সামনে, এবং যদি ফেয়ার সিস্টেমে নির্বাচন এবং অন্যান্য যে সমস্ত সংস্কার প্রয়োজন এগুলো যদি দৃশ্যমান করতে পারে, তাহলে এই সময়ের ভিতরে নির্বাচন হলে দেশের মানুষ আশা করি এটা গ্রহণ করবে। এটা অতি সত্বর এই ঘোষণাপত্র করা প্রয়োজন। দেশের স্বার্থে, আগামীর বাংলাদেশ সুন্দরের স্বার্থে এই জুলাই ঘোষণাপত্র অতি সত্বর ঘোষণা করা প্রয়োজন। আমাদেরকে ভবিষ্যতে রাজাকার বলে আখ্যায়িত করা হবে, দেশদ্রোহী বলে আখ্যায়িত করা হবে, জঙ্গি বলে আখ্যায়িত করা হবে। এটাই চাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র যেভাবে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে সেইভাবে সেম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা চাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হোক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আজকে এই সমাবেশকে উদ্দেশ্য করে সরকারকে এটাই বার্তা দিতে চাইতেছি যেন এই দেশের মধ্যে বৈষম্য দূর হয়। বিশেষ করে আমাদের যেই ফ্যাসিস্ট যেই গণহত্যা চলেছে, গণহত্যার বিচার এবং পেয়ার পদ্ধতি নির্বাচন, আমাদের এটা নিয়ে আজকে এই সমাবেশ। আমরা সরকারের জানিয়ে দিতে চাই যে পেয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া এই দেশের মধ্যে নির্বাচন সুস্থভাবে হবে না। এই জন্য আমরা চাই যেন পেয়ার পদ্ধতি নির্বাচন হয় এবং দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার আগে হয়, সংস্কার আগে, এরপর নির্বাচন চাই আমরা। না, যদি সংস্কার না হয়, বর্তমান যেভাবে এক স্বৈরাচার চলে গেছে, আবার আরেক স্বৈরাচার আমাদের গাড়ির উপরে এখনও আছে। কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় চাঁদাবাজি, সন্ত্রাসী সব কিছু হইতেছে। এই মুহূর্তে যদি নির্বাচন আবার শুরু হয়, তাহলে তারা জবরদখল করে, যেরকম এরশাদ যেরকম মেয়রের শপথ না দেওয়ার পরও সে নিজে শপথ পেরা সেই এরশাদ মেয়র আসনে গিয়ে বসে গেছে। যদি এখন এই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে দুপুর 12টায় তারা ঘোষণা দিয়ে তারা এই দেশের মধ্যে সরকার গঠন করে ফেলবে। এই জন্য আমরা চাই সংস্কার আগে এবং গণহত্যার বিচার আগে এবং পেয়ার পদ্ধতি নির্বাচন। আমরা আসছি নারায়ণগঞ্জ 8000 থেকে।